আজ যদি ইকরা আপু আত্মহত্যা না করতেন, তাহলে কি আমরা এতটা জোরে কথা বলতাম? এতটা ওপেনলি প্রতিবাদ করতাম? যেভাবে এখন সবাই মুখ খুলছে, আঙ্গুল তুলতেছে, সত্য বের করে আনছে, তখনও কি করতাম? আমরা কেন অপেক্ষা করি একটা জীবন শেষ হয়ে যাওয়ার জন্য? কেন একটা বিষয় চরম পর্যায়ে না পৌঁছানো পর্যন্ত আমরা নড়ি না? অন্যায় যখন শুরু হয়, তখনই তো সেটা থামানোর সুযোগ থাকে। কিন্তু আমরা তখন ভাবি, এটা আমার বিষয় না, এটা আমার স্বামী না, আমার ভাই না, আমার পরিবার না, আমি কেন জড়াবো? কিন্তু সত্যিটা হলো, আজ যেটা আপনার না, কাল সেটা আপনারই হতে পারে। আপনি যদি দেখেন আপনার আশেপাশে কেউ অন্যায় করছে আর আপনি চুপ থাকেন, তাহলে আপনি অজান্তে সেই অন্যায়কে শক্তি দিচ্ছেন। চুপ থাকা মানে অনেক সময় সম্মতি দেওয়া। কে জানে আজ যেটা অন্য কারো জীবনে ঘটছে, কাল সেটা আপনার বোনের জীবনে না আসে, আপনার বন্ধুর জীবনে না আসে, অথবা আপনার নিজের জীবনে। আপনি যদি একজন মেয়ের জায়গা থেকে ভাবেন, আজ যে কষ্টটা ইকরা আপু সহ্য করেছেন, সেটা আপনার বোনও সহ্য করতে পারত। আর যদি একজন স্ত্রীর জায়গা থেকে ভাবেন যে প্রতারণাটা হয়েছে, সেটা আপনার সাথেও হতে পারত। তাহলে কি শুধু এই কারণে আমরা চুপ থাকবো যে এটা কখনো আমাদের ঘরে ঢোকেনি? আমরা যদি শুরু থেকে অন্যের বিরুদ্ধে দাঁড়াতাম, যদি পরিষ্কারভাবে বলতাম এটা গ্রহণযোগ্য না, তাহলে হয়তো অনেক কিছু এতদূর গড়াতো না। আজ আমরা যেভাবে ইকরা আপুর পাশে দাঁড়াচ্ছি, যেভাবে দোষীর বিরুদ্ধে কথা বলছি, এই অবস্থানটা আমাদের প্রথম দিন থেকেই নেওয়া উচিত ছিল। কারণ অন্যায় যখন শুরু হয় তখনই সেটা থামানো সবচেয়ে সহজ। শেষ পর্যায়ে এসে প্রতিবাদ করা সবচেয়ে কঠিন। আমাদের সমাজে পরিবর্তন তখনই আসবে যখন আমরা অপেক্ষা করব না কোনো ট্র্যাজেডির জন্য। যখন আমরা শুরু থেকেই বলবো এটা ভুল, এটা গ্রহণযোগ্য না, এটা মেনে নেওয়া যায় না। চুপ থাকা সমাধান না, শুরু থেকেই সত্যের পাশে দাঁড়ানোই সমাধান। আমরা অনেক সময় দেখি কোনো বড় দুর্ঘটনা বা মর্মান্তিক ঘটনা ঘটার পর সবাই খুব সোচ্চার হয়ে উঠি, প্রতিবাদ করি, ঘৃণা জানাই, সোশ্যাল মিডিয়ায় কথা বলি। কিন্তু আমার প্রশ্ন হলো, আমরা আগে কেন কথা বলি না? যখন অন্যায়টা শুরু হয় তখন আমরা অনেকেই জানি, বুঝি, দেখি, তবুও চুপ থাকি। ভাবি ঝামেলায় জড়াবো না, ভাবি সংসার ভাঙার কারণ হব না, ভাবি নিজেরাই দোষী হয়ে যাব। কিন্তু অন্যায়ের বিরুদ্ধে কথা বলা কি সত্যিই সংসার ভাঙা, নাকি সেটা সত্যের পক্ষে দাঁড়ানো? বিয়ে মানে শুধু একটা অনুষ্ঠান না, এটা একটা প্রতিশ্রুতি, এটা দায়িত্ব, লয়ালিটি, কমিটমেন্ট। একজন মানুষ যখন বিয়ে করে তখন সে আরেকজন মানুষের জীবনের সাথে নিজেকে যুক্ত করে। সেখানে প্রতারণা শুধু একটা ভুল না, এটা বিশ্বাস ভাঙা, এটা একজন মানুষের আত্মসম্মান, মানসিক শান্তি, পুরো জীবনকে নাড়িয়ে দেয়। আমরা অনেক সময় পরকীয়াকে হালকা করে দেখি, ফানি ভিডিও বানাই, মজা করি, নর্মালাইজ করি, কিন্তু একটা পরিবার ভাঙার কষ্ট, একটা সন্তানের ভবিষ্যৎ, একজন সঙ্গীর মানসিক যন্ত্রণা কি এতটাই ছোট? কেন আমরা তখনই সামাজিকভাবে না বলি না যে এটা গ্রহণযোগ্য না? কেন আমরা আগে থেকেই শক্ত অবস্থান নিই না? যেন কেউ ভাবতেই না পারে যে এটা খুব সহজ কিছু। সবচেয়ে কষ্টের বিষয় হলো, অনেক সময় যে মানুষটা ভুল করে না, তাকেই সবচেয়ে বেশি কষ্ট পেতে হয়। একজন প্রতারণা করে কিন্তু যন্ত্রণা পায় আরেকজন। এটা খুব অন্যায়। আমি কাউকে ঘৃণা ছড়াতে বলছি না, কিন্তু অন্যায়কে স্বাভাবিক বানিয়ে ফেলাও ঠিক না। যদি কেউ একবার বিশ্বাস ভাঙতে পারে তাহলে ভবিষ্যতেও সেই ঝুঁকি থেকে যায়। তাই আমাদের সচেতন হতে হবে। সম্পর্ক মানে অন্ধবিশ্বাস না, বরং সম্মান আর দায়িত্ব। আমাদের উচিত শুরু থেকেই সঠিক জায়গায় দাঁড়ানো, যেন সমাজে একটা পরিষ্কার বার্তা যায়, প্রতারণা কোনোভাবেই গ্রহণযোগ্য না। আর যারা কষ্টের মধ্য দিয়ে যাচ্ছে তাদের বলবো, প্রতিবাদ করুন, ওই জায়গা থেকে সরে আসুন। দুনিয়া কারো জন্য থেমে থাকে না, আল্লাহ সব দেখেন। আজ যদি কষ্ট দেন, তিনি তার বদলে ভালো কিছু দেওয়ারও ক্ষমতা রাখেন। এই বিশ্বাসটা আমাদের রাখতে হবে। আর এই দুনিয়াতে না হলেও আখিরাতে আল্লাহ আমাদের জন্য ভালো কিছু রেখে দিবেন, আর আখিরাতে সবকিছুর বিচার অবশ্যই হবে।